প্রিয় ছাত্রছাত্রীরা, একটা জিনিস ভালো করে বোঝো, ম্যাপ পয়েন্টিং যেটা তোমাদের খুবই একটা টেনশনের কারণ। মাধ্যমিক সিলেবাসের সমস্ত যে অধ্যায়গুলো আছে সেখান থেকে মাধ্যমিকে কিভাবে একটা প্যাটার্ন ফলো করে ম্যাপ পয়েন্টিংগুলোকে প্রতি বছর বোর্ড থেকে সাজানো হয়, একটু ভালো করে বুঝলে পরে তোমরা পরিষ্কার হয়ে যাবে এবং সহজেই কমন পাবে ম্যাপের এই 10 নম্বর, মানে ফুল 10 নম্বর। পুরো অধ্যায়কে স্টাডি করে এই গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংগুলোকে বাছাই করেছি। অবশ্যই দেখে যাবে, বলছি তোমরা 100% কমন পাবে। আমার দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতা এবং সমস্ত বছরের যে প্রশ্নগুলো প্রতি বছর যেগুলো আসছে সেগুলোকে স্টাডি করে নিয়ে এগুলো সাজিয়েছি। তাই পারলে অবশ্যই তোমরা কি করবে, লিখে নেবে পয়েন্টিংগুলো। আমি মুখে বলে দিচ্ছি, ম্যাপ পয়েন্টিংয়ের একটা লিস্ট তোমাদেরকে দিয়ে দিচ্ছি। একটা ম্যাপের মধ্যে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কোন ম্যাপগুলোকে কিভাবে তোমরা পয়েন্ট করে দেখাবে, যাতে সহজেই বুঝতে পারে পরীক্ষক। তাই পারলে পরে তোমরা কি করবে, এই মুখে যেগুলো বলছি আমি অধ্যায় ওয়াইজ সাজিয়ে নেবে। সাজিয়ে নিয়ে এগুলো থেকে সারা বছর ধরে প্র্যাকটিস করো। আমি বলছি তোমরা 100% কমন পাবেই। তাই দেরি না করে লিস্টটা করে ফেলো এবং একটাও মিস করবে না। এই লিস্টটাকেই বারবার করে তোমরা সাজিয়ে নেবে। আমি পরবর্তী কোনো এক ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব যে কোন ম্যাপ, যেমন পাহাড় আসলে পরে কী করবে, নদী আসলে পরে কী রকমভাবে করবে। যদিও আমি একটা করে দিয়েছি, তোমরা একটু দেখবে, দেখলে পরে বুঝতে পারবে যে এই রকমভাবেই ম্যাপ পয়েন্টিংগুলোকে তোমরা পরীক্ষার সময় দেখাবে। তো যে অধ্যায়গুলো থেকে কোশ্চেন আসেই আর কি, প্রতি বছর আসে এবং সিলেবাসে এগুলোই রয়েছে, সেগুলো বলছি। প্রথম যেটা আর কি আমাদের অধ্যায় ভূপ্রকৃতি। তাহলে এই অধ্যায় থেকে পর্বত, মানে পর্বত থেকে একটা কোশ্চেন আসবেই কিন্তু তোমাদের। তাই যেগুলো বলছি সেগুলো ভালো করে শুনবে এবং লিখে নেবে। প্রথম হচ্ছে আরাবল্লী পর্বত, ভেরি ইম্পর্টেন্ট। বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, নীলগিরি পর্বত, শিবালিক পর্বত, ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের একটা আসবেই, ঠিক আছে। এরপর হচ্ছে নদ নদী অধ্যায়। নদ নদী অধ্যায় থেকে কোনগুলো আসে, কৃষ্ণা নদী, মহানদী, কাবেরী, গোদাবরী, নর্মদা। ভেরি ইম্পর্টেন্ট এই ম্যাপগুলো, এই ম্যাপ পয়েন্টিংগুলো আর কি। নদী থেকে এগুলো তোমরা সাজিয়ে নেবে। উপকূল থেকে জাস্ট দুটো বলছি, একটা হচ্ছে মালাবার উপকূল আর করমণ্ডল উপকূল। কোশ্চেন অনেক সময় কী হয়, ঘুরিয়ে দেয়, কিন্তু অ্যান্সারটা কিন্তু এটাই হবে। সুতরাং এইগুলোকেই তোমরা বারবার বলছি সারা বছর ধরে প্র্যাকটিস করো, 100% কমন থাকবেই তোমাদের। হ্রদ থেকে কী আসে, ভেম্বানাদ। হ্রদ থেকে কী আসে, ভেম্বানাদ, চিল্কা, লোকটাক, ব্যাস, আর কিছু লাগবে না। জলবায়ু অধ্যায় থেকে কী আসে, যে একটা বৃষ্টির ছায় অঞ্চল, বা ধরো এরকম দিল যে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, বা দিল যে তোমাদের একটি শুষ্কতম অঞ্চল, বা এরকম দিল যে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। তাই এই কোশ্চেন প্যাটার্নগুলোকে ধরে তোমরা একটা লিস্ট করে নেবে। লিস্ট করে তোমরা ম্যাপের মধ্যে সাজিয়ে নেবে এবং বারবার এগুলোই প্র্যাকটিস করবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি আমাদের মৃত্তিকা অধ্যায়। এখান থেকে কি দেয় সাধারণত, মরু মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, বা উপকূলের মৃত্তিকা, বা এরকম দিতে পারে যে তোমাদের মৃত্তিকা গবেষণা কেন্দ্র। ব্যাস এই কটাই, আর কিচ্ছু লাগবে না। স্বাভাবিক উদ্ভিদ নেক্সট কী আছে, এখান থেকে তোমরা জাস্ট একটা ম্যাপ পয়েন্টিং ভালো করে দেখবে, সেটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, আর দেখবে মৃত্তিকা গবেষণা কেন্দ্র, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এরপর প্রাকৃতিকের পাঠ তো শেষ হয়ে গেল। এরপর আছে আমাদের আঞ্চলিক অধ্যায়। তাহলে আঞ্চলিক অধ্যায়ের প্রথম কী আছে আমাদের, কৃষি। কৃষি থেকে সাধারণত কী দেয়, উৎপাদক অঞ্চল, ঠিক আছে। তাহলে উৎপাদক অঞ্চল কীরকম দেয়, ধরো গম উৎপাদক অঞ্চল, মিলেট উৎপাদক অঞ্চল, ইক্ষু উৎপাদক অঞ্চল, বা কৃষি গবেষণা কেন্দ্র, ঠিক আছে। বাস এই চারটে। শিল্প অধ্যায়টা অনেকটা বড়, এখানে পয়েন্টিংগুলো আসে কীরকম, ধরো বলে দিল তোমাদের যে একটি বৃহত্তম পেট্রোরাসায়ন শিল্পকেন্দ্র, বা দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, বা পূর্ব ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, লৌহ ইস্পাত শিল্প একটি কেন্দ্র, ভারতের ম্যানচেস্টার, ঠিক আছে। ব্যাস এই কটাই, আর কিচ্ছু লাগবে না। লাস্ট যে অধ্যায়টা রয়েছে তোমাদের, সেটা হচ্ছে পরিবহন অধ্যায়। তাহলে পরিবহন অধ্যায় থেকে তোমরা কোনটা দেখবে না, আন্তর্জাতিক বিমানবন্দরগুলো, যেমন ধরো চেন্নাই বিমানবন্দর, দিল্লি বিমানবন্দর, হ্যাঁ, মুম্বাই বিমানবন্দর, কলকাতা বিমানবন্দর, ঠিক আছে। আর এখানেই তোমাদের রয়েছে হচ্ছে ওই আমাদের বন্দরগুলো, কৃত্রিম বন্দর যেটা, বা একটা স্বাভাবিক বন্দর। এই কটা ম্যাপ পয়েন্টিং দেখবে। তার সাথে আমি বলছি সেটা হচ্ছে বিশাখাপত্তনম এবং ব্যাঙ্গালোর। এই পয়েন্টিংগুলোও কিন্তু অনেকবার এসছে আর কি। তো এই পয়েন্টগুলো যেগুলো বললাম তোমাদেরকে, মিস করো না, স্কিপ করো না। বারবার বলছি এগুলো তোমরা পয়েন্ট করো,
ম্যাপের মধ্যে সাজিয়ে নাও সুন্দর করে, সিম্বল করে। দেখবে আমি একটা ম্যাপের মধ্যে করে দিয়েছি, এরকম সিম্বল ইউজ করবে। ম্যাপের সাইডে অ্যারো দিয়ে লিখবে। নদীগুলোর ক্ষেত্রে কী করবে, একটু অ্যারো দিয়ে দিবে কোন দিকে যাচ্ছে। পর্বত যখন করবে তখন একটু ট্রায়াঙ্গেল শেপে পর্বত এঁকে দেবে, ঠিক আছে। তো এ কটা তোমরা স্টাডি করো বারবার, বলছি 100% কমন থাকবেই, কোনো এইখান থেকে বাইরে কিছু থাকবে না। তোমরা বিশ্বাস করে এই জিনিসগুলোকে দেখো, অবশ্যই অবশ্যই এগুলোকে বারবার স্টাডি করো, আর কিচ্ছু ম্যাপ পয়েন্টিং দেখতে হবে না তোমাদের। তোমরা 10 নম্বর একদমই কমন পাবে। আর পরবর্তীতে আমি কি করব, যে ম্যাপগুলোকে কীভাবে করতে হয়, ধর পেন্সিল দিয়ে, অবশ্যই কিন্তু পেন্সিল দিয়ে করবে, ঠিক আছে। পেন দিয়ে অনেকে করতে যাও, কিন্তু পেন দিয়ে করবে না কখনোই, পেন্সিল দিয়ে করবে। কারণ পেন্সিল দিয়ে করলে কি হয়, কোনো সময় ভুল হলে পরে তুমি ইরেজ করে আবার করতে পারবে, ঠিক আছে। তাই অনেকে দেখি আবার ম্যাপ পেন দিয়ে করে ফেলো। তাই লোকেশনগুলোকে এরকমভাবে দেখাবে। আর যখন তোমার ধরো শহর বা কেন্দ্র বা বন্দর দেখাচ্ছ, তখন কিন্তু তোমার কী করবে, জাস্ট পার্টিকুলার পয়েন্টটাকে দেখে তুলে নিয়ে প্র্যাকটিস করবে। এই যে আমি পয়েন্টিংগুলো বলে দিলাম তোমাদেরকে, তোমরা করবে কি, বই থেকে সুন্দর করে, আমি ফটোগুলো দিয়েছি, যদি এখানে পেয়ে যাও তো ঠিকই আছে, না হলে পরে বই থেকে জাস্ট একটা ম্যাপের মধ্যে তোমরা তুলে নেবে। তুলে নিয়ে ওটাকে বারবার বারবার করে দেখবে। দেখতে 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 তোমরা একদম লোকেশনটাকে দেখবে, তোমরা মুখস্থ করে নিতে পারবে, ঠিক আছে। তাই বলছি যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথাগুলোকে শুনবে, তাহলে পরে তোমরা বুঝতে পারবে যে পরীক্ষায় তোমরা 10 নম্বর কী করে নিতে পারবে তুলে। যদি এখান থেকে ম্যাপ থেকে 10 নম্বর তুলে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই কিন্তু এগিয়ে যাবে। কারণ অনেক স্টুডেন্টদেরই কিন্তু দেখি আমরা যে ম্যাপের মধ্যে সামান্য সামান্য ভুল থেকে যায় আর কি, ফলে তারা কী হয়, নাম্বারটা কিন্তু ক্যারি করতে পারে না। খুব কাছে করেছো কিন্তু নাম্বার কাটা গেল। তাই এই কটা ম্যাপ পয়েন্টিংকে তোমরা কি করবে, একদম লিস্টেড করে ম্যাপের মধ্যে তুলে নেবে এবং বারবার স্টাডি করবে এটাকে, ঠিক আছে। একদম বলছি নিশ্চিন্তে থাকো, এখান থেকে বাইরে কোনো কিছু থাকবেই না, ঠিক আছে। আর পরে যে ভিডিওটা আমি করে দেবো, তো সেখানে আমি তোমাদেরকে বলে দেবো যে কোন অধ্যায়, মানে কীভাবে ম্যাপ পয়েন্টগুলোকে তোমরা পরীক্ষার সময় সাজাবে। তবে একটা গুরুত্বপূর্ণ যেটা বলছি, যে বারবার কিন্তু তোমরা বলছি যে সেটা হলো পেন্সিল দিয়ে করবে, কিন্তু কখনোই তোমরা পেন দিয়ে করতে যাবে না কিন্তু, ঠিক আছে। আর যদি তোমাদের কিছু অসুবিধা হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে বলে দেবে। আর ম্যাপ করতে গিয়ে তোমাদের কী প্রবলেমগুলো ফেস করছো তোমরা, সেটাও তোমরা জানাতে পারো। তাহলে আমি সেই বিষয়ে ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। তাহলে মাধ্যমিকে তোমাদের যদি ফুল নাম্বার পেতে চাও, অবশ্যই কিন্তু এই বিষয়গুলোকে তোমরা খুব ভালো করে দেখবে এবং তুলে রাখবে, এবং সারা বছর ধরে এটাকেই প্র্যাকটিস করবে। এই ম্যাপগুলোই কিন্তু তুমি দেখবে, মিলিয়ে দেখবে যে তোমরা প্রতি বছরই কিন্তু ঘুরিয়ে ফিরে এগুলো থেকেই আসছে। তাই এই ম্যাপ পয়েন্টিংগুলোর বাইরে তোমার আশা করি আর কিচ্ছু লাগবে না। তুমি এগুলোকে নিশ্চিন্তে ভালো করে রেডি করো এবং এগুলোকেই বারবার করে স্টাডি করো, ঠিক আছে। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরবর্তীতে যদি আমাদের কোনো কিছু আমরা মনে করি যে এখানে তোমার ইম্পর্টেন্ট কিছু আছে ম্যাপের বিষয়ে, অবশ্যই তোমাদের জানাবো, ঠিক আছে। বা অন্যান্য বিষয় সম্পর্কেও তোমরা পাবে।